দেখো তাহলে আমরা 13 নম্বর অঙ্কটা এখন করবো, তাই না? আচ্ছা, সমাধান। এখন এটা আমাদের কি বলছে, গসাগু নির্ণয় করো। কি নির্ণয় করো? গসাগু নির্ণয় করো। তাহলে আমরা লিখবো যে এখানে প্রথম রাশি, হ্যাঁ, আমরা গত ক্লাস পর্যন্ত কত করছি? 10, 11, 12, হ্যাঁ 9 করছি, 9, 10, 11, 12, আজকে হচ্ছে কি 13। তো প্রথম রাশিটা লিখবা a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10 এ আসছে। হ্যাঁ, আমরা কি জানি যে সর্বপ্রথম কাজ হচ্ছে সবগুলো থেকে যদি কমন যে আমরা কমন জিনিসটা নিয়ে নিব। হ্যাঁ, আমরা দেখো এখানে এ আছে 3টা, এখানে এ আছে 2টা, এখানে এ আছে 1টা। তো আমরা এই যে এ দেখো একটা কমন যা থাকে কি, এখানে 3টা ছিল, একটা নিচে আর থাকে 2টা। আর আমরা জানি এই ব্র্যাকেটটা গুণ হিসেবে কাজ করে, এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন 3 কমন নেই নি, যা আছে তাই। এখন এ আছে কয়টা? 2টা, নিচে একটা থাকে কয়টা? একটা, এই একটা। ইনু প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ তো নিচে থাকে 10, এটা। ওকে, তারপরে দেখো যে কমন নেওয়ার পরে দেখি, তারপরে পূর্ণবর্গ দেখি, পূর্ণ ঘন দেখি, 2টা বর্গের অন্তর দেখি। হ্যাঁ, এগুলা শেষে কিছু হয় না, পরে আমরা উৎপাদক করে দিই, ঠিক না? তখন কি করি, এ স্কয়ার সহ কত 1 আছে, এই 1 দিয়ে আমরা 10 এর কি করি, গুণ করি। 10 একে 10, এখানে 10 লিখবা, এটা ভাঙাবা, 5 দোকানে 10। তো ভাঙানোর পরে আমরা 2টির সাথে রূপান্তরিত করি, করার পরে এমন ভাবে এটা রূপান্তরিত করতে হবে যাতে যোগ বিয়োগ করে মাঝখানের সংখ্যাটা হয় এবং গুণ করে যাতে এই ফলটা হয়। 5 দোকানে 10। দেখো আমি যদি 5, দুইটি আছে, একটা 5 আর একটা 2, এর আগে যদি মাইনাস দেই, এর আগে যদি প্লাস দেই, দেখো 5 থেকে 2 গেলে গা এই যে 3, 5 দোকানে এই 10, ঠিক আছে না? তাহলে আমি কি করব, এ দাও ফার্স্ট ব্র্যাকেট এ স্কয়ার মাইনাস, সাথে এ আছে, এই যে এ দাও, এই যে এ দাও, সমান সমান এই যে 5 থেকে 2 গেলে গা 3, এর আগে মাইনাস, এর আগে মাইনাস। কেন? বড়টা রাখে যে চিহ্নটা থেকে আমরা সেই চিহ্নটাই দেই। তাহলে আমরা লিখবো যে -5a প্লাস 2a মাইনাস 10। ওকে, তারপরে দেখো এ যা আছে তাই। এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, কারণ আমরা যখন ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো কমন নিব, ফার্স্ট ব্র্যাকেট আসবে, এই দুইটা থেকে এ কমন নাও, থাকে কি a মাইনাস 5, ঠিক না? দেখো এই যে a স্কয়ার, এই যে এই দুইটা থেকে আমি এ কমন নিচ্ছি, থাকে এখানে এ, আর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এই 5। হ্যাঁ, মাঝখানে প্লাস 2 এবং 10 এর মধ্যে কমন কি যায়? 2, নাও 2, থাকে কি এখানে এ, প্লাসে মাইনাসে মাইনাস। আমরা যদি 2 কমন নেই, এখানে 10, 2 কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। 10 এর ভাঙাও, 5 দোকানে 10, 2 কমন নিচে থাকে কত? 5, এই 5, ঠিক আছে না? এবং আরেকটা বুদ্ধি হচ্ছে যে আমি 10টা উপরে লিখবো, 2 নিচে লিখবো, মানে 10/2, ভাগ করলে কত হবে? 5। দেখো তারপরে a-5, a-5, এ তো আছেই, নাও এখানে a-5, আর এখানে কি থাকে? a প্লাস 2, a প্লাস এই 2। এটা হচ্ছে আমাদের প্রথম রাশির কাজ, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা করব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি, দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আমার কি আছে? a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a, ঠিক আছে? a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a। তো আমরা নিয়ম অনুসারে কি লিখবো, যে প্রথম যে জিনিসটা কমন যা, যেমন এখানে এ আছে কয়টা? 3টা, এখানে এ আছে কয়টা? 2টা, এখানে এ আছে কয়টা? একটা। তাহলে যেটা কমন, যে আমরা আগে কমনটা নিয়ে নিই, উৎপাদকের প্রথম নিয়ম। পরে আমরা কি দেখি? পূর্ণবর্গ, তারপরে পূর্ণ ঘন, তারপরে 2টা বর্গের অন্তর, 2টা বর্গের অন্তর। তো এ যদি কমন নেই, তাহলে এখানে থাকে কি? এখানে এ আছে 3টা, একটা নিচে, আর থাকে 2টা, প্লাস একটা তো চলে গেছে, আর একটা থাকে 6, 6 তো নাই। এ একটা নিচে, 2টা ছিল, একটা নিচে, আর একটা থাকে, প্লাস একটা তো নিচে গা 8, 8। তারপর আমরা কি করি? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, তাই না? এখানে এস কে কত? 1, আর এখানে 8, 8 একে 8, এখানে 8 লিখবো, এটা ভাঙাবা 2, 4 দোকানে 8, 4 দোকানে 8, 2 দোকানে 4। এখানে সংখ্যা পাইছি কয়টা? 3টা। রূপান্তরিত করতে হবে কয়টায়? 2টায়। রূপান্তরিত করতে হবে কয়টায়? 2টায়। এবং এমন ভাবে রূপান্তরিত করতে হবে যাতে যোগ বিয়োগ করে আমাদের মাঝখানের সংখ্যাটা হয়, যোগ বিয়োগ করে যাতে মাঝখানের সংখ্যা হয়, আর গুণ করে যাতে এখানে 8 হয়, তাই না? তাহলে এখন চিন্তা করো, আমি যদি এটা করি, দেখো এখানে 2 দোকানে 4, একটা নাও, আর এখানে 2 রেখে রাখো, 4 এর আগে প্লাস দাও, 2 এর আগে প্লাস দাও। কেন প্লাস দিব? এই ক্লাসটা আমি অনেকবার করেছি তোমাদের, ঠিক না? দেখো 4 দোকানে 8, 4 আর 2 যোগ করলে 6, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এ ঠিক রাখো, a স্কয়ার প্লাস এই যে 4a প্লাস 2a, a প্লাস 8, ঠিক আছে?
এ ঠিক রাখো, সেকেন্ড ব্র্যাকেট দাও, কমন নিলে একটা ফার্স্ট ব্র্যাকেট আসবে, এই জন্য আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট পরে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক না? আচ্ছা, এই দুইটা থেকে কি কমন নিবা? এ কমন নিবা। কমন নিলে কি থাকে? এ প্লাসে প্লাসে প্লাস, এ তো নিচে থাকে 4, এই 4 প্লাস এই 2 এবং 8 মধ্যে কি কমন যা? 2 কমন যা, থাকে কি? এ প্লাসে প্লাসে প্লাস, এখন 8, 2 কমন নিচে থাকে কত? 4 না? 4 দোকানে 8। ওই যে নিয়ম শিখেছি, আমরা যদি কমন নেই কি হয়ে যাবে? এটা নিচে যাবে, মানে বাকি হিসেবে কাজ হয়ে যাবে, তাই না? উপরে লিখবো 8 আর নিচে লিখবো 2, কাটো, এই 4 দোকানে 8, ঠিক আছে না? আচ্ছা, তাহলে দেখো এখানে এ ঠিক রাখো, এ প্লাস 4 এ প্লাস 4 দুইটার মধ্যে কমন নাও, থাকে কি? এ এ এ প্লাস এই যে 2 এই যে 2। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। কত রাশি? দ্বিতীয় রাশি। এরপরে দেখো আমি তৃতীয় রাশি কাজ করব, তৃতীয় রাশি। এখন তৃতীয় রাশি, এই যে তৃতীয় রাশিটা আছে, তাই না? এখন আমরা এই অংশটুকু লিখবো a4 - 5a কিউব -14a স্কয়ার। এখন দেখো আমরা জানি যে সর্বপ্রথম কাজ হচ্ছে যে জিনিসটা কমন, যে আমরা কমন জিনিসটা নিয়ে নিব। কমন জিনিসটা কি করব? নিয়ে নিব। তারপরে পূর্ণবর্গ দেখব, পূর্ণ ঘন দেখব, দুইটা বর্গের অন্তর দেখব, ঠিক না? এই তাহলে এখানে এ আছে কয়টা? 4টা। এখানে আছে কয়টা? 3টা। এখানে আছে কয়টা? 2টা। তাহলে আমরা কি সর্বনিম্নটা কমন নিই না? তাহলে আমরা এই স্কয়ারটা কমন নিয়ে নিব, ঠিক আছে না? কমন যদি নেই, এখানে 4টা ছিল, আমরা 2টা নিয়েছি, আর কয়টা থাকে? 2টা। এই যে আমরা 2টা লিখবো, ঠিক আছে না? আর ব্র্যাকেটটা আমাদের কি হিসেবে কাজ করে? গুণ হিসেবে কাজ করে। এখানে মাইনাস, এর আগে প্লাস, প্লাসে মাইনাসে এই মাইনাস, দেখছো? এখন 5 তো আমি কমন টমন সংখ্যা নেই, তাহলে যা আছে তাই। এখন এ ছিল এখানে 3টা, আমরা নিচে কয়টা? 2টা। নিচে কয়টা? 2টা। থাকে কয়টা? একটা, ঠিক আছে না? আচ্ছা, তারপর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন এখানে a স্কয়ার তো নিচেই থাকে কি? 14 না? এই যে 14। ওকে, আচ্ছা, এখন 14 আমরা ভাঙাবো, 7 দোকানে 14, দেখছো? এখন কেন ভাঙাবো? ওই যে বলছিলাম যে কমন টমন নেওয়ার পরে আমরা কাজ করবো যে উৎপাদকের বিশ্লেষণ হয় কিনা, আমরা সেটা দেখবো। এখানে a স্কয়ার সহগ আছে 1, 1 দিয়ে আমি 14 যদি গুণ করি, 14 কে 14, ওই যে 14 লিখছি। মানে সবগুলা নিয়ম ফেলানোর পরে যদি দেখি যে না হয় না, তখন আমরা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে a স্কয়ার ঠিক রাখো। এখানে দেখো 7 দোকানে 14, 7 আর 2 পাইছো। এখন এখানে 5 এর আগে আছে মাইনাস, তাহলে বড়টার আগে মাইনাস দিবা, ছোটটার আগে কি দিবা? প্লাস দিবা। 7 থেকে 2 গেলে 5, এই যে 5, যেহেতু বড়র আগে মাইনাস, এই জন্য মাইনাস দিব, ঠিক আছে না? তাহলে আমরা কাজ করি, a স্কয়ার -7a প্লাস 2a -14। a স্কয়ার ঠিক রাখো, সেকেন্ড ব্র্যাকেট দাও, এই দুইটার মধ্যে আমরা a কমন নিব, ওই সেম আগের ঘটনায়, সেম এই ঘটনা, ঠিক আছে? তাহলে a কমন নেই, a -7, এই যে দুইটা a কমন নিলাম, a ছিল 2টা, একটা নিচে আর একটা থাকে, এই মাইনাস মাইনাস, এ তো চলে গেছে 7 প্লাস 2 এবং 14 মধ্যে কি কমন যায়? 2 এবং 14 মধ্যে আমাদের 2 কমন যায়, কারণ আমরা প্রথমে সংখ্যা দেখি, তারপরে আমরা চলক দেখি, ঠিক না? তাহলে এখানে থাকে কত? a প্লাসে মাইনাসে মাইনাস 14, 2 কমন নিচে থাকে কত? 7, 7 দোকানে 14, এই সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা, তারপরে a স্কয়ার ঠিক রাখো, ফার্স্ট ব্র্যাকেট দাও, a - 7 নাও কমন, আর এখানে থেকে a + 2, a + 2, এই এখানে আর কিছু করা যায় না। তাহলে আমরা প্রথম রাশিও পাইলাম, দ্বিতীয় রাশিও পাইলাম, তৃতীয় রাশিও পাইলাম। এখন আমরা কি করব? নির্ণয়ে গসাগু। সুতরাং নির্ণয়ে গসাগু, দেখো আমরা যে 3টা মান পাইছি, এই 3টা মান থেকে কি কি কমন আছে সেই কমনগুলো আগে দেখো। গসাগু মানে কি? কমন না? কমন কি না? হ্যাঁ, এই আছে কয়টা? এখানে একটা, এখানে কয়টা? একটা, এই যে দেখো, এই যে এখানে এ আছে কমন, এ আছে কমন, এখানেও এ আছে কমন। সবগুলা থেকে আমরা কয়টা নিব? এখানে আছে 2টা, এখানে আছে কয়টা? একটা, এখানে আছে কয়টা? একটা। তাহলে কি আমরা 2টা নিতে পারবো? না, আমরা একটা নিব, এই একটা। তাহলে এ কাজ শেষ। তারপরে দেখো a - 5 আছে, এখানে আছে? নাই। এখানে আছে? নাই। তাহলে এটা আমি নিতে পারবো না, ঠিক আছে? a + 2 আছে, এখানে আছে? হ্যাঁ, এখানে আছে, এখানে আছে, এই যে প্লাস, ঠিক আছে? তারপরে দেখো a + 4 না, আর কিছু যায় না, a - 7 ইনো আছে, এখানে নাই, এখানে নাই। তাহলে আমরা নিতে পারবো না। তাহলে আমার নির্ণয় গসাগু হচ্ছে a × a + 2, এখানে ক্রস দিছি, আবার ক্রস দিও না, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের আনসার। করো, এটা করো।
করো। শেষ। তাহলে আমাদের 4.4-এর যতগুলো অঙ্ক আছে সবগুলো শেষ করে দিচ্ছি। হ্যাঁ।